মা, আজকে কি বিরিয়ানি রান্না করব? না না, লাউ দিয়ে মাছ রান্না করো। এই শোনো না, মা বলছে লাউ দিয়া মাছ রান্না করতে, সাথে একটু বিরিয়ানিও রান্না করি। না না, আমাদের বাসায় কেউ বিরিয়ানি পছন্দ করে না। তুমি বরং মা যেটা রান্না করতে বলেছে সেটাই রান্না করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মা, বলো। কি করতেছিস মা? খাওয়া শেষ তো, তাই থালা বাসনগুলো ধুইতেছি। আজকে কি রান্না করলি? এই তো আজকে লাউ দিয়ে মাছ রান্না করছি। তোর শ্বশুর বাসায় কি সারাদিন এইগুলাই খায়? এই লাউ, ঢেঁড়স, বেগুন এইগুলাই খায়, বিরিয়ানি রান্না করে না? ভালো মন্দ রান্না করে না কোনোদিন? আরে আমাদের বাসায় তো বিরিয়ানি সপ্তাহে 3 দিন রান্না হয়। এই 2 দিন আগেও রান্না হয়েছে, এই জন্য আজকে মাছটা সাবি জাবি খাইতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি না এখন ব্যস্ত আছি, তোমার একটু পরে ফোন দেই। শেষ হইছে? বাপের বাসায় আমাদের নামে কুদনামি করা শেষ হইছে? পারো তো সারাদিন এগুলাই করতে। মা, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আমি তো আপনাদের নামে কখনো কোনো কিছু বদনাম বলি নাই। হইছে, চুপ থাকো, সবই বুঝি। বদনাম ছাড়া বাপের বাসায় আমাদের নামে আর কি বা বলছো? আরে কি শুরু করছো তোমরা? তোমাদের জ্বালা কি ঘরে 2 মিনিটও থাকতে পারবো না? ধ্যাৎ, থাকবো না এই ঘরে। আরে নাও, এবার শান্তি হইছো? আমার ছেলে তোরে তো একটা মিনিট ঘরে বসতে দাও না। এই কোথায় তুমি? একটু এদিকে এসো তো। এখানে বসো। আচ্ছা শোনো, আম সরি, মায়ের সাথে আমার এভাবে তর্ক করাটা ঠিক হয় নাই। না না, তুমি মার সাথে যেটা করছো একদম ঠিক কাজ করছো, মানে? কিন্তু তুমি একটা জিনিস ভুল করছো। কি ভুল করছি? তোমার বিরিয়ানি পছন্দ, তুমি আজ পর্যন্ত একটাবারের জন্য আমার বললা না। তুমি তো আমারও একটাবারের জন্য বলতে পারতা। ওয়েট, এই নাও, তোমার জন্য বিরিয়ানি আনছি। সত্যি? তুমি আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছো? আমার বউ যদি আমার পরিবারের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখতে পারে, তাহলে স্বামী হিসেবে আমারও দায়িত্ব আমার বউয়ের পছন্দের খেয়াল রাখা। নাও, এবার খেয়ে নাও। সত্যি, সব মেয়েরা যদি এমন একজন কেয়ারিং হাজব্যান্ড পায়, তবে কোনোদিন কখনোই শ্বশুরবাড়ি নিয়ে বাবার বাসায় মিথ্যা কথা বলতে হয় না।